আজ তোমাদের শোনাব কৃষ্ণপুরের এক ভয়ানক ঘটনা। কৃষ্ণপুর হাওড়া স্টেশন থেকে ট্রেনে 2 ঘন্টার দূরত্বে অবস্থিত একটা গ্রাম। ওই যে চায়ের দোকানটা দেখছো, ওটা হলো বনমালীর চায়ের দোকান। আর বনমালীর চায়ের দোকানে সন্ধে হলেই ভিড় জমায় এই 3 মক্কেল, অভিজিৎ, দামোদর ও বিনোদ। অভিজিৎ পেশায় স্কুল শিক্ষক, দামোদর পেশায় চালের ব্যবসায়ী, বিনোদ হল পূজারী। সারা দিন ঈশ্বর সাধনা আর বিভিন্ন মন্দিরে পৌরোহিত্য করে তার দিন কাটে। সারাদিনের কাজ মিটিয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা এই 3 জন বনমালীর দোকানে আসে। এইরকম এক ঝড় বাদলের রাতে 3 মক্কেলের আড্ডা বসল বনমালীর চায়ের দোকানে। এই তোমরা শুনেছ, এই আমাদের ভোম্বলের জেঠিমার অবস্থা ভালো নয়। জমে মানুষে টানাটানি করছে, এই যায় তো সেই যায়। হ্যাঁ, আজ দোকানে ভোম্বলদের পাশের বাড়ির ওই হারান কাকা এসেছিল, সেও এই কথাই বলছিল। ও বনমালীদা, খবর শুনেছ? কি খবর রে হারু? আরে ভোম্বলের জেঠিমা এই মিনিট 15 আগে মারা গেছে গো। গজেন ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে গেল। সে কি? হ্যাঁ গো, আমি ওদের বাড়ির দিকে যাচ্ছি, তোমরাও পারলে এসো। এতক্ষণ তো আমরা সবাই ভোম্বলের জেঠিমার কথাই বলছিলাম, আর সেই মানুষটাই। হ্যাঁ গো বনমালীদা, আমারও কিরকম গাটা ভার হয়ে আসছে গো। যে মানুষটার নামে এতক্ষণ কথা বলছিলাম, সেই মানুষটাই মারা গেল। একে ভর সন্ধেবেলা, তার মধ্যে একাদশী। অনেক দোষ পেল মারা যাওয়ার সময়। উফ, যত সব ভিতুর ডিম। এতে আবার গা ভার হয়ে আসার কি আছে? মানুষটা তো এতদিন ধরে ভুগছিল, একদিন না একদিন তো মরার কথাই ছিল। তাই শোনো, এখন ভয়টয় না পেয়ে চলো ভোম্বলদের বাড়ি যাই। ওদের এই দুঃখের দিনে পাশে গিয়ে দাঁড়ানোটা আমাদের সামাজিক কর্তব্য। চলো সেটা পূরণ করব। হ্যাঁ হ্যাঁ, চলো এগিয়ে যাই। বাড়িতে একজন মারা গেছে, আর সেখানে বাকিরা দরজায় দাঁড়িয়ে আছে। কেউ মৃতদেহের সাথে নেই। এটা দেখে দামোদর, বিনোদ এবং অভিজিৎ 3 জনেই চমকে ওঠে। পরস্পরের দিকে তাকালেও কিছু বলতে পারে না। ভোম্বল, তোর জেঠিমার খবরটা পেয়েছি, সেটা শুনেই আমরা এলাম। সত্যি খুব খারাপ লাগছে। ওনার আত্মার শান্তি কামনা করি। আচ্ছা, তোরা 3 জনেই এখানে, তাহলে জেঠিমার মৃতদেহের সাথে কে আছে? তারপর ভোম্বলের মা ভয়ার্ত গলায় যা বলল, তা শুনে সকলের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হিমের স্রোত